ইমানের সাথে মৃত্যু হবে এমন কোনো আমল কোরআন সহিহ হাদিসে আছে কিনা? যদি থাকে কোরআন সহিহ হাদিস থেকে দলিল সহ উত্তম রূপে পেলে খুব খুশি হতাম। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। এই আয়াত থেকে বোঝা যায় যারা আল্লাহকে রব হিসেবে স্বীকৃতি দিয়েছেন, সাক্ষ্য দিয়েছেন, এরপর তিনি সঠিক পথে অবিচল থেকেছেন, অটল থেকেছেন, হালাল হারাম মেনটেন করেছেন, আল্লাহর আদেশগুলো মেনে চলেছেন এবং তাকওয়ার উপরে তিনি অবিচল থাকার চেষ্টা করেছেন সারা জীবন, এই লোকগুলোকে আল্লাহ তাআলা তাদের মৃত্যুর সময় ফেরেশতাদের দিয়ে সুসংবাদ দেন। ফেরেশতারা এসে তাদেরকে বলে যে আল্লাহ তাখাফু, আপনাদের কোনো দুশ্চিন্তার কারণ নাই, ওয়ালা তাহজানু, কোনো টেনশনের কারণ নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ, আপনারা জান্নাতের সুসংবাদ গ্রহণ করেন। তো এই জন্য ইমানের মৃত্যুর জন্য ইমান এবং নেক আমলের উপরে অটল অবিচল থাকা, এটা হলো প্রধান আমল। সবচেয়ে বড় করণীয় হলো যে আমরা নেক আমলের উপরে কন্টিনিউ টিকে থাকার চেষ্টা করব। এমন না রমজানে কোরআন পড়লাম, সারা বছর কোরআন ধরার খবর নাই, নামাজ একবার পড়লাম আবার পড়ার খবর নেই। ইমান এবং আমলের চর্চাটা যদি কেউ অব্যাহত রাখে, অটল অবিচল থাকে এবং সরল পথে থাকে, হেদায়েতের পথে থাকার চেষ্টা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইমানে মৃত্যু তৌফিক নসিব করবে। এছাড়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া রয়েছে, আল্লাহ তাআলার কাছে হুসনে খাতেমা তিনি চাইতেন, হুসনে খাতেমা। একটা হাদিসে নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, মানুষের শেষ যে অবস্থা এটার উপরে তার সমস্ত আমল নির্ভর করে। অর্থাৎ শেষটা যদি ভালো হয়, নেক আমল হয়, তাহলে তার ওইটাই হলো আসল ভালো। তো এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ যেন হুসনে খাতেমা দান করেন। আমরাও আল্লাহর কাছে দোয়া করব যে আল্লাহ আপনার কাছে আমরা হুসনে খাতেমা বা শেষ পরিণতি যেন ভালো, ইমানের সাথে যেন যেতে পারে, সেটা আমরা আল্লাহর কাছে তামান্না করব। আরও দোয়া আছে কোরআনে, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ একবার হেদায়েত দেওয়ার পরে আপনি হেদায়েত থেকে আর সরায় দিয়েন না। আল্লাহর কাছে সেই দোয়া আমরা করব। আর অনেক আমল আছে যেগুলো ইমানের মৃত্যুতে সহায়ক হয়। অনেক ওলামা কেরাম বলেছেন মিসওয়াক এটা ইমানের মৃত্যুতে সহায়ক হয়। যারা নিয়মিত মিসওয়াক করে, মিসওয়াক এটা শুধুমাত্র আমাদের মুখ বা দাঁত পরিষ্কার করার কোনো টুল বা মাধ্যম না, বরং মিসওয়াক এটা আমাদের মুখ দাঁত পরিষ্কার করে, পাশাপাশি ঈমান বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখে। অনেক গবেষকগণ গবেষণা করেছে যে মানুষের দাঁতের সাথে মানুষের ব্রেইনের নার্ভের কানেকশন আছে, মানুষের চিন্তা, দর্শন, মানুষের বিশ্বাস, এগুলোর সাথে একটার সাথে আরেকটা সূক্ষ্ম সম্পর্ক আছে। মিসওয়াক বিশেষ করে নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুসরণে মিসওয়াক যখন মানুষ করে, এই ঘর্ষণটা মানুষের ঈমান বৃদ্ধিতে সহায়ক হয়। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখবেন বাসায় ঢোকার আগে মিসওয়াক করছেন, বিভিন্ন সময় মিসওয়াক করতেন, শুধু ওযুর সময় না। মিসওয়াকের এই আমলটা ঈমানি মৃত্যুর জন্য সহায়ক ভূমিকা পালন করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ আমল ছিল মিসওয়াক। তিনি যখন জীবন সায়ান নেন, ঠিক মৃত্যুর আগ মুহূর্তে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোলে সম্ভবত মাথায় রেখে তিনি শুয়ে আছেন খুব কষ্টে, মৃত্যুর ঠিক আগ মুহূর্তে, অসুস্থ। তো এই মুহূর্তে আব্দুর রহমান, যিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ভাই, তিনি প্রবেশ করছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গৃহে। তার হাতে মিসওয়াক ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা দেখে মুখে বলতে পারছেন না, বাকশক্তি তখন দুর্বল হয়ে গেছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, দেখালেন তার মিসওয়াকের দিকে, তার মানে মিসওয়াকটা আমার দরকার। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নিজের ভাইয়ের কাছ থেকে মিসওয়াকটা চেয়ে নিয়ে নিজে দাঁত দিয়ে চিবিয়ে দিলেন, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন দাঁত দিয়ে চাবানোর মতো শক্তি তাঁর ছিল না। তো দাঁত দিয়ে চাবিয়ে দেওয়ার পর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটি মিসওয়াক ঘর্ষণ করলেন, করতে করতে এরপরে তিনি একটা পর্যায়ে কিছুক্ষণ পরেই দুনিয়া থেকে চলে গেলেন। তো এই যে এই সময়তে মিসওয়াক করার কোনো বিশেষ প্রয়োজনীয়তা ছিল না, কারণ এখন উযু করতেছেন না, নামাজ পড়তেছেন না, শুয়ে আছেন, অসুস্থ, এই অবস্থায় তিনি মিসওয়াক করছেন। তো এখান থেকে বোঝা যায় যে জীবনের শেষ মুহূর্তটা ভালোভাবে যাওয়ার জন্য, ঈমানের সাথে যাওয়ার জন্য মিসওয়াকের ভূমিকা আছে। অনেক ওলামা কেরাম সেজন্য বিভিন্ন সময় মিসওয়াক করার জন্য বলেন। আমরা মিসওয়াক আজকাল করি না। আপনি তৈলাক্ত খাবার খাচ্ছেন, চকলেট জাতীয় জিনিস খাচ্ছেন, সেজন্য আপনি ব্রাশ করেন, কিন্তু মিসওয়াকটা এটা আলাদা একটা আমল হিসাবে নিয়মিত আমাদের সাথে থাকা উচিত এবং করা উচিত আমাদের। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দান করুন। তার অনেক আমল আছে যে আমলগুলো ঈমানের মৃত্যুতে আমাদেরকে সহায়ক ভূমিকা রাখবে এবং ঈমানের মৃত্যুতে আমাদেরকে সাহায্য করবে। দোয়াও করবো আল্লাহ তাআলার কাছে, সেই সাথে নেক আমলের উপর অটলও থাকবো, আর অন্য আমলগুলো করবো, মিসওয়াক ইত্যাদি।